হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি বেশ ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করছি মেয়ের টিফিন বানানো দিয়ে। তো তোমাদের সাথে আরও একটা নতুন দিনের নতুন ভিডিও শেয়ার করছি। তো আজকে সকালবেলা উঠেই আগে চলে এসেছি মেয়ের টিফিন বানাতে, কারণ মেয়ের তো স্কুল আছে। আর আজকে টিফিনে দিয়েছিলাম একটুখানি গোলা রুটি। এর মধ্যে একটু গাজর কুচি করে দিয়েছি আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে করে দিয়েছি। অন্য অন্য সবজি তো দেওয়া যাবে না, কারণ দিলে খেতে ভালোই লাগে, কিন্তু ও খাবে না, ওই জন্য দেওয়া হয়নি। শুধুমাত্র গাজর কুচি করে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সুজি আর আটা দিয়ে বানিয়ে দিয়েছি। আর এই লাস্টেরটা এটা আমি নিজের জন্য বানাচ্ছি, যে রান্নাবাড়ি করে আমি এটা সকালবেলার ব্রেকফাস্ট করব। তো টিফিনটাতে গুছিয়ে দিলাম, আর এদিকে দেখো আমার জন্য যেটা বানিয়েছি সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো চলো এবার আসি রান্নাবাড়ির কাজে। তো আজকে করব বাঁধাকপি তরকারি। তার জন্য এই যে আলুগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে বাঁধাকপিটা কিন্তু করে নেব। আর এর মধ্যে আজকে না আলু দিলেও বাঁধাকপিতে আজকে আমি কোনো রকম মশলা দিইনি, মানে আদা জিরে কোনো রকম কিচ্ছু দিইনি। জাস্ট নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে নামিয়েছি, বলতে পারো ওই ভাজা ভাজা মতো। শুধু মিষ্টি লবণ হলুদ এইসবই দিয়েছি। আর এই বাঁধাকপিটা না খেতে অসম্ভব লাগে, তো সেইভাবেই বানিয়ে নিয়েছি। এই দেখো বাঁধাকপিটার মধ্যে মানে বাঁধাকপিটা দিয়ে কোনো কিছুই দিইনি, এর জলটা মানে শুকিয়ে গেলে শুধু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। তো এটাও কিন্তু একরকম লাগে, আর যেটা আদা জিরে বাটা দেওয়া হয় সেটাও আরেক রকম লাগে খেতে। তবে আমার কিন্তু এই বাঁধাকপি ভাজাটা খেতেও ভালো লাগে। এটা আবার অনেক সময় পেঁয়াজ দিয়েও করি, তবে আজকে আর পেঁয়াজ দিলাম না, ভাবলাম এইভাবে নিরামিষটাই করি। এটাও কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। আর ওই সাইডে ডাল বসিয়ে দিয়েছি। এইবার চলো রান্না করতে করতে তো ওর খাওয়ার টাইমটা হয়ে গেছিলো, তাই ভাবলাম যে ওর ভাতটা আগে বেড়ে দিই, তারপরে বাকি কাজ করি। আর এই সকাল সকাল গরম ভাতে সাথে ঘি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো আর এটাই সবথেকে শান্তির সময়, যে এই যে গরম ভাতটা খেয়ে যায়, এটাই কিন্তু অনেকটা। কারণ সারাদিন তো আর সেইভাবে খাওয়া হয় না, সারাদিন সেই ঠান্ডা ঠান্ডাই খায়। তো সেই এই যে গরম ভাতটা খায়, এটাই কিন্তু সারাদিন ওর খিদেটা মিটিয়ে দেয়। আর এইদিকে দেখো 1 কেজি জলপাই এনেছিল, তো সেই জলপাইটাই সেদ্ধ করে নিয়েছি। কারণ এইভাবে সেদ্ধ করে রাখলে না অনেক দিন অবধি জলপাই খাওয়া যায়। আর তাছাড়া প্রতিদিন ওই অল্প অল্প করে সেদ্ধ করব আর অল্প অল্প করে মেখে খাবো, ওইভাবে করলে না আমার প্রচুর জলপাই নষ্ট হয়ে যায়। কারণ মানে ওই 2-4টা করে সেদ্ধ করতেও ইচ্ছা করে না, আর খাওয়াও হয়ে ওঠে না। তাই এইবার ভেবেছি যে যতবার জলপাই আনবে এইভাবে একবারে সেদ্ধ করে রেখে দেবো। আর যখন যেরকম প্রয়োজন হবে, যেদিন খেতে ইচ্ছা করবে সেই দিন কিন্তু এইভাবে 1-2 করে জলপাই এইভাবে মেখে নিয়ে চটকে নিয়ে খাবো। আর আমার জলপাইয়ের চাটনির থেকে না জলপাইয়ের এই মাখাটা খেতে বেশি ভালো লাগে। মানে এই যে কাঁচা লঙ্কা লবণ তেল দিয়ে যে মাখাটা হয় আলু সেদ্ধর মতো, সেইটা খেতে কিন্তু বেশি সুন্দর লাগে। তো এই যে জলপাইটা মেখে নিয়েছি, আর জলপাই মাখা কিন্তু মানে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। তো ওই যে এতটা মেখেছি, এটা কিন্তু আজকের জন্যই শুধু। মানে 1 কেজি জলপাই আনলে হয়তো আমরা 3 থেকে 4 দিনে খেয়ে শেষ করে ফেলি। কারণ মানে বললাম না, সবাই খেতে খুব ভালোবাসে আমাদের বাড়িতে জলপাই মাখাটা। তো চলো জলপাই মাখাটা তো হয়ে গেছে, এবার কিন্তু বাকি কাজগুলো করে নিই। আর এই সাইডে দেখো মাশরুম করেছি। আজকে মাশরুমটা একদম শুকনো শুকনো করেছি, মানে কোনো রকম তরকারি করিনি মাশরুমটা, ওই ভাজাই বলতে পারো। জলটা শুকিয়ে গেলে দেখো একদম অল্প পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা মতো করেছি। প্রতিদিন ওই মাশরুমের একই রকম মাশরুমের তরকারি খেতে ভালো লাগে না, তাই ভাবলাম যে আজকে মাশরুমটা একটু ভাজা ভাজা মতো করেই রান্না করে নামাই। তো মাশরুমটা হয়ে গেছে, এবার ওর ভাতটা টিফিনের টাইমটা হয়ে গেছে, টিফিনটা বের করে দিই। সকালবেলা এই টাইমটা কেটে গেলে না তারপর সারাদিন কিন্তু আমার সেরকম কাজের মানে তাড়া থাকে না। ধীরে সুস্থে যে কোনো কাজ 1 ঘন্টার কাজ 2 ঘন্টা পরেও আমি করতে পারি। কারণ মানে এই যে এই টাইমের মধ্যে জিনিসটা দেওয়ার এই ব্যাপারটা তো সকালবেলা শুধু থাকে, তারপরে আর থাকে না। তো কালকের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এর পরের দিন কিন্তু তোমরা যেই সব দিদিভাইরা আমার ভিডিওতে এসে কমেন্ট করো, তোমাদের সকলের নাম কিন্তু আমি নেব। তো চলো এক এক করে যেই সব দিদিভাইরা কমেন্ট করেছো তাদের সমস্ত নাম আমি কিন্তু ভিডিওতে নিচ্ছি। তো প্রথমেই সোমা গাঙ্গুলির রান্নাঘর থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর লাগলো, নতুন সাবস্ক্রাইবার হলাম। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে পাশে থেকো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আজকের ভিডিওতে জানিও যে তোমার ভিডিওটা কেমন লাগলো।
তারপরে পম্পি রয় দিদিভাই বলেছে সব কিছু করে দিলাম দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই সব কিছু করে দেওয়ার জন্য, পাশে থেকো। আর সবাই কিন্তু একসাথে কাজ করাটাই সবথেকে বেশি ভালো। তো তারপরে শর্মিলা মণ্ডল দিদিভাই বলেছেন যে নাইস ব্লগস, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। ভিডিওতে কমেন্ট করেছো তোমরা, তোমাদের অমূল্য সময় মানে দিয়ে ভিডিওটা দেখেছো, কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে নিপা কুক অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ দিদি, তোমাকেও মানে অনেক অনেক থ্যাংক ইউ। তারপরে পূজা লায়ক চ্যানেল থেকে বলেছে যে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, তুমিও পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের কিন্তু ভালোবাসার কিন্তু অনেক প্রয়োজন। তারপরে পিউ মণ্ডল ব্লগ থেকে বলেছে খুব সুন্দর, পাশে রইল আমার পরিবার, থ্যাংক ইউ দিদিভাই, পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। হাউসওয়াইফ কৃষ্ণা চ্যানেল থেকে বলেছে দিদিভাই খুব সুন্দর হয়েছে দিদিভাই, পাশে থেকো, পাশে আছি, একদমই তাই, পাশে থেকো, আমিও কিন্তু তোমাদের সকলের পাশে আছি। তো চলো আজকের মতো তো এই কটাই কমেন্ট ছিল, তো এই কটা পড়ে নিলাম। এবার চলো কাজের কথায় আসা যাক। তোমরা যে এইভাবে ভিডিওগুলোতে কমেন্ট করো, তারপরে ভালোবাসা দাও, এতে কিন্তু আমারও খুব ভালো লাগে। হ্যাঁ মানছি আমার এই চ্যানেলটা কিন্তু অনেক দিনের নয়, তবুও যে তোমরা এতটুকু টাইমের মধ্যে এই ছোট্ট চ্যানেলটাকে ভালোবাসা দিয়েছো, এতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই যে এদিকে দেখো রান্নাবাড়িতে সমস্ত কিছু হয়ে গেছে, তারপরে চলে এলাম ঘরের কাজগুলো গোছানোর জন্য। আজকে এই যে ড্রেসিং টেবিলের সামনে যে সাদা কাপড়টা ছিল ওইটাকে মানে তুলেছিলাম। এইটা যেহেতু সাদা, আর ড্রেসিং টেবিলের সামনে তো অনেক রকম জিনিস ইউজ করা হয়, মানে পাউডার থাকে, তারপরে সিঁদুর টিঁদুর থাকে, আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় সে তো জানোই। তো সেই জন্য ভেবেছিলাম যে আজকে এটা তুলে নেবো, তুলে নিয়ে কেচে দিয়েছিলাম আর কি একদিন, তো সেটা শুকিয়ে গেছে, আজকে এটাকে পেতে দিলাম। পেতে দিয়ে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে এবার চলে গেলাম কিন্তু ঘরটা মুছে। তারপরে এই যে পাশের ঘরে চলে এলাম, পাশের ঘরে এসে খুব সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। এই বিছানাটা যেহেতু সেরকম ইউজ হয় না, তাই কিন্তু বিছানাটা গোছানোই থাকে প্রায়, আর ওটাকেও ভালো করে গুছিয়ে ঝাড়ঝাটা দিয়ে নিয়েছি। তারপরে বাইরে সোফাটাকে গুছিয়ে নিলাম, কারণ সোফাটা যেহেতু ঘরে ঢুকতেই সোফাটা দেখা যায়, তো এটাকে একটু ভালো করে না গোছালে না দেখতে একদমই ভালো লাগে না। তাই সোফাটা গুছিয়ে এই যে এবার ডাইনিংটা মুছে নিলেই কিন্তু কাজকর্ম হয়ে যাবে। আর এদিকে এসে দেখছি যে টেবিলটা মোছা হয়নি, তো সেটাকেও পরিষ্কার করে নিলাম। তো তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লাগলো বা কোন অংশটা তোমাদের ভালো লাগেনি সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো এতটাই, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য